এই করা বক্তব্যটা যদি আমাকে দিতে বলেন আমার জন্য মুশকিল। ঢাকা 10-এর ধানের শীষের প্রতীক, ধানের শীষের যারা রাজনীতি করেছে, যারা আগে থেকে রাজনীতি ধানের শীষের পক্ষে এবং আমাদের বিএনপির লোকজন যারা নমিনেশন প্রার্থী, তাদের মধ্যে প্রার্থী হলেই আমরা খুশি হই এবং তাদের সবার কাছেই নিরাপদ। সেটা আমিও যদি হই নিরাপদ, উনি হইলেও নিরাপদ। কিন্তু ধানের শীষের বাইরে যদি প্রতীক যায়, আমরা যারা এতদিন আন্দোলন সংগ্রাম করে, ব্যক্তিগত আমি 40টার উপরে মামলা, 4 বার জেল খেটেছি, এখানে অনেকেরই মামলা জেল খাটছে, তাদের জন্য কষ্টের হবে যে আমরা যাদের নিয়ে রাজনীতি করলাম তারা জানে এই এলাকার কিভাবে উন্নয়ন, এই এলাকার লোকজনের মোটিভেশন তারা বুঝে। ধানের শীষের যারা কাজ করে গেছে বিগত দিনগুলিতে, তারা আসলেই ভালো হবে। আমি নাম মেনশন করতে চাই না। আমরা পুরোপুরি ঐক্যবদ্ধ। ধানের শীষের প্রতীকে জাকির দেওয়া হোক, আমরা অবশ্যই কেন্দ্রের নির্দেশনা মেনে কাজ করে যাব এবং আমাদের সাথে যারা আছে তারা ওই মনোভাবেরই আছে। আশা করি তেমন কোনো সমস্যা হবে না। ধানের শীষ আগামী 17 বৎসর, বিগত 17 বছর ধানের শীষ বেছে নেওয়ার জন্যই মানুষ প্রতীক্ষায় ছিল। ফ্যাসিস্ট সরকার জোর করে ক্ষমতায় ছিল, ফ্যাসিস্ট সরকার চলে গেছে। এখন আরও কিছু ঝামেলা আছে যেটা নিয়মের বাইরে চলতেছে। যেমন যেই সরকারটা এখন আছে তাদের একটা নিয়ম থাকা উচিত ছিল, সেই নিয়মেরও টাইম পাস হয়ে গেছে। এখন ইলেকশন দিয়ে আশা করি জনগণ ধানের শীষকে বেছে নিবে, আশা করি।